ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাকা মাইয়িতু। আপনার আমার আপনজন আপনার আমার চোখের সামনে থেকে আজরাইল নিয়ে যাবে। চোখের সামনে থেকে আপনজন হারিয়ে যাবে। এই তো গেছে, আর কোনোদিন সাক্ষাৎ হবে না, আর কোনোদিন আপনার সামনে এসে আর দাঁড়াবে না, আপনাকে নাম বলে ডাকবে না, আয় আমার কাছে আয়, ডাকবে না। তাহলে এখন থেকে নিজেরই নিজে তৈরি করে, এখন থেকেই নিজের আল্লাহর জন্য তৈরি করেন। এই মন এত গাফেল হইস না, এই নফস তুই আমারে এত পাগল বানাইস না। আমি আমার আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর কাছে যেতে হবে। এই দুনিয়ায় থাকা যাবে না, কেউ থাকতে পারে না, আমিও থাকবো না। আমাদের যেতেই হবে, এই জগৎটা ছাড়তেই হবে। এই জগতের সাথে যারা প্রেম করছে তারা থাকতে পারে নাই। এই জন্য যারা জ্ঞানীমান, যারা জ্ঞানী, তারা এই জমিনে থাইকা আল্লাহকে ভুলে নাই। ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। জমিনে যিনি পাঠাইছে তিনার লগে সম্পর্ক রাখতে হবে। যুবক ভাই, সব কিছু থেকে এখনই বিচ্ছিন্ন হয়ে যাও। তুমি যদি নিজেকে এখনই সব কিছু থেকে বিচ্ছিন্ন না করে, তাহলে আজরাইল কিন্তু তোমাকে আমাকে বিচ্ছিন্ন করে দিবে। ঠিক কইলাম না ভাই? ঠিক কইলাম বাজান? ও বাবা, পায়ে হাত দিয়া বলি, আর নামাজ থেকে দূরে থাকবেন না। আমাদের বুজুর্গরা এমন ছিল, নামাজ দুনিয়াতে পড়ছে। ওই যে সাবেত বুনানি রহমতুল্লাহি আলাইহি, সাবেত বুনানি রহমতুল্লাহি আলাইহি নামাজ পড়তে 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 একেবারে 100 বছরের বুড়া হয়ে গেছে। নামাজের পাবন্দি বান্দা ছাড়ে না। আল্লাহর বান্দা মারা গেছে। বাবা যুবক ভাই, আমাদের কাছে এখন সব আছে, সব কিছু আমাদের হাতের নাগালে, শুধু নামাজটা আমাদের হাতের বাইরে। মানে সব আমরা করি কিন্তু নামাজ পড়ি না। ঠিক কইলাম না ঠিক কইলাম? নামাজের বেলায় যত সব অলসতা, যত সব অজুহাত, মা বোন যারা আছে এখন সব কিছু ভালো, নামাজের বেলায় আর ভালো লাগে না। অথচ আল্লাহ বলে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্ত মতো নামাজ পড়া, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। নামাজ ওয়াক্ত মতো পড়তে হবে। অন্যত্র আল্লাহ বলেন, নামাজ পড়লে কি লাভ হবে জানোনি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। প্রধান অতিথি বুয়া সাহেব, অ্যাডভোকেট সাহেব বলছেন, আমরা সবাই যদি নামাজি হয়ে যাই, তাহলে আমাদের এলাকা থেকে যত সব বদদিন আছে সব দূরে সরে যাবে। আমাদের এলাকায় আমরা যদি সবাই নামাজি হয়ে যাই, তাহলে সব ছেলেরা নামাজি হয়ে গেলে পরে আর এই এলাকায় থাকবে না। সব ছেলেরা সবাই নামাজি হয়ে গেলে পরে আর তাস জুয়া কোন রকমের অন্যায় আর কেউ করবে না। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন। অ্যাডভোকেট সাহেব, তাই উনি বলেন, আমরা আমাদের এলাকার জন্য নামাজটা কি চাই? আল্লাহ আপনি আমাদের সবাইকে নামাজি হিসাবে কবুল করেন, জোরে বলেন আমিন। সাবেত বুনানি রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়তে পড়তে বুড়া হয়ে গেছে, 100 বছর বয়স হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহর বান্দা একদিন মারা গেছে, সেজদানত অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে। মৃত্যু যখন হয়ে গেল, পার্শ্ববর্তী আলেম ওলামা যারা ছিল সবাই মিলে তার আয়োজন করলো। কেউ গোসল করাইলো, কেউ কাফন আনতে গেল, কেউ তার জন্য কবর খুঁড়তে গেল। আল্লাহর বান্দা কি কাফনে জড়ায়া জীবনের সর্বশেষ বিদায়টা আল্লাহর বান্দাকে দিল। হযরত সাবেত বুনানিকে, সাবেত বুনানির জানাজার নামাজ হয়ে গেল।
জানাজার নামাজ শেষ হলো, এরপরে মানুষ দৌড়াদৌড়ি করে তারে কবরে নামাইল। কিতাবের ঘটনা শুনাইতেছি সংক্ষেপে, নবীদের কথা তো বললাম, নবীরা নামাজ প্রিয়। আপনার আমার নবী নামাজ এমন বড় পড়তো যে নামাজের দ্বারা থাকার কারণে পা ফুলে যেত। আপনার আমার নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ এরকম ভাবেই পড়তো যে নবীজি সারা রাত নামাজে দাঁড়ায় থাকতো। নবীজি নামাজে দাঁড়ায় থাকার কারণে পা ফুলে যেত। হযরত আয়েশা বলে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহর নবী গো, আপনার পূর্বপর সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, তারপরও আপনি এত নামাজ পড়েন, আপনার পাটা যে ফুলে গেছে আপনি একটু দেখলেন না? নবীর পা ফুলে গেছে না। নবীর কথা হইল, আল্লাহর নামাজকে পছন্দ করে তাই আমি নামাজই পড়ব। আমার মালিক যে জিনিসের পছন্দ করে আমি ওই জিনিসটাতেই থাকবো। আল্লাহু আকবার জোরে বলেন। আমার মালিক আল্লাহ নামাজ পছন্দ করে। বাবা মিষ্টি পছন্দ করে তাই ছেলে বাবার জন্য মিষ্টি কিনে নিয়ে আসে। মা পান পছন্দ করে তাই সন্তান মায়ের জন্য পান কিনে নিয়ে আসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখলেন আল্লাহর নামাজ পছন্দ করে তাই সারাদিন দাওয়াত ও তাবলীগের কাজ করে, আর রাতের বেলায় নির্জনে দাঁড়ায় দাঁড়ায় ওই যে মালিক যিনি নামাজ পছন্দ করে তার সামনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। নামাজ পড়তে পড়তে হাবিবে কিবরিয়া নবীর পা ফুলে গেছে, আল্লাহর দোস্তের পা ফুলে গেছে। হযরত আয়েশা বলে, আল্লাহর নবী গো, পা যে ফুলে গেল, এবার কিছু সময় আরাম করলেও তো পারেন। আল্লাহর নবী বলে, আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা, আল্লাহ নামাজে খুশি তাই আমি নামাজ পড়ে আল্লাহরে খুশি করবার চাই। আল্লাহর নামাজ পড়লে খুশি হয় তাই আমি নামাজে আল্লাহকে খুশি করবার চাই। নবীজি নামাজ পড়তে পড়তে পা ফুলে লাইছি। আল্লাহ বলে, বন্ধু বন্ধু, সারা রাত আর নামাজ পড়তে হইব না। ইয়াল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আপনি কিছু সময় কোরআন তেলাওয়াত করেন, কিছু সময় আপনি জিকির আজকার করেন, কিছু সময় আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন। কারণ আমি নামাজ পছন্দ করি তাই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। দেখেন না বন্ধু, আপনার পাও যে ফুলে গেছে। আল্লাহর বন্ধুরও বলে, এত রাত সারা রাত নামাজ পড়তে হবে না, কিছু সময় নামাজ পড়বেন, কিছু সময় তেলাওয়াত করবেন, কিছু সময় আরাম করবেন, কিছু সময় আবার জিকির করবেন, দোয়া করবেন। সুবহানাল্লাহ। সাহাবে বুনানি রহমতুল্লাহ আলাইহি দাফন করছে। 10 বছর পরে ওনার কবরের পাশে গেছে আরেকজন ব্যক্তিকে শোয়ানোর জন্য কবর খনন করতেছে। কবর খনন করতে করতে যখন দেয়াল একেবারে সুন্দর করে করা শেষ, ঠিক এমন সময় সাহাবে বুনানি রহমতুল্লাহ আলাইহির যে কবরের দেয়ালটা আছে এটা চিকন হওয়ার কারণে এটা ভাঙা পড়ে গেছে। যারা কবর খনন করতেছিল তারা দেয়াল ভাঙা পড়ার কারণে তারা পাশে থাকা যে কবর, ওই কবরের দিকে তাকায় দেখে, আল্লাহু আকবার বলার জন্য রেডি হন, পাশের কবরের দিকে তাকায় দেখে একজন মানুষ কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। দাঁড়ায় দাঁড়ায় কবরে নামাজ পড়ে। কে রে কে রে? ইযা মাসাহু শাররু জাজুআ ওয়া ইযা মাসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম দাইমুন। কিছু মানুষ আছে নামাজের এমন পাবন্দি করে, নামাজের পাবন্দি করতে 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 একেবারে নিঃশ্বাস বের হয়ে গেছে, এরপরে কবরেও গিয়া নামাজ পড়ে। হাদিসে আছে সকল পয়গম্বররা কবরের নামাজে আছে। আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ। সব নবীরা কবরে নামাজ পড়ে, অন্য কোনো আমল করে না।
আল্লাহ তাআলা নবীদেরকে কবরের নামাজ পড়বার সুযোগ দিয়েছি। ইউসাল্লুনা ফি কবরিহিম, সব পয়গম্বররা যার যার কবরের নামাজে আছি। কারণ আল্লাহ নামাজ পছন্দ করে। কে কে নামাজ পছন্দ করে জোরে বলেন? আল্লাহ নামাজ পছন্দ করে, তাই নবীরা নামাজ পড়ে। এই যে দৃশ্য দেখলো, তারা দেখে তো অবাক হয়ে গেল, কিরে জীবিত মানুষ কবরে না মৃত মানুষ কবরে রাখছে রে? কবরের ভিতরে মানুষ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। পার্শ্ববর্তী মানুষ যারা আছে সবাইকে ডাইকাই না দেখাইলো। দেখেন তো বিষয়টা কি, আমরা ভুল দেখতেছি না আপনারা ভুল দেখতেছেন? দেখেন তো, যারাই এসেছে তারাই দেখে বলছে, হায় রে, এটা তো হযরত সাবেত বুনানির কবর, যে 100 বছর আল্লাহর জন্য নামাজ পড়েছে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, নামাজের চেহারার মধ্যে নামাজের চিহ্ন ফুটে উঠছে, হাতের মধ্যে নামাজের চিহ্ন। হাদিস আছে, নামাজি ব্যক্তির 7 অঙ্গের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কেউ যদি নামাজ পড়ার মতো পড়ে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দেয়। কপাল, যদি কোনো বান্দা কোনো বান্দি অন্য কোনো অপরাধ করার কারণে জাহান্নামে যদি যায়ও থাকে, যে অঙ্গ দিয়ে আল্লাহকে রুকু সেজদা দিয়েছে সে অঙ্গকে আগুন পুড়বে না, সে অঙ্গের মধ্যে আগুন দেওয়া হবে না, সে অঙ্গকে আল্লাহ তাআলা সম্মান করবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ এসে বলে, এটা তো সাবেত বুনানির কবর, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেয়াল দে। ব্যাপারটা কি বুঝলাম না। জীবিত মানুষ যেভাবে নামাজ পড়ে, মারা মানুষ কবরে ওরকম ভাবে নামাজ পড়তেছে। কে মনে হইতে পারে, কে খবর নিয়ে দেখছে এটা সাবেত বুনানির কবর রে? সাবেত বুনানির বাড়িতে গিয়া খবর লাগাইছে। কে আছেন বাড়ির ভিতরে, একটু বল, আমাদের সাথে আলাপ করতে হইব। কে আছেন? ওনার বিবি আছে, ওনার মেয়ে আছে। ঘরের ভিতর থেকে বলতেছে, কি বলবেন বলেন। আপনাদের ঘরের লোকটা কেমন ছিল? ওনার ঘরে থাকা ওনার মেয়ে, ওনার বিবি বলতেছে, আমাদের ঘরের লোকটা ধার্মিক মানুষ ছিল। আচ্ছা, আপনাদের ঘরে যে লোকটা ছিল উনি সাধারণত কোন আমল বেশি করতে পারেন? নামাজ পড়তো। নামাজ। ও তাহলে তো ঠিক আছে। আপনাদের ঘরের লোকটা বিশেষ কোনো দোয়া আছে কিনা, যে দোয়া সে আল্লাহর কাছে করতো? হ্যাঁ। কি দোয়া করতো? ওই যে হযরত ইব্রাহিম যেমন করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমাকে নামাজি হিসাবে কবুল করেন, এবং আমার যুররিয়াত যারা আছে, আমার সন্তানাদিকেও আপনি নামাজি হিসাবে কবুল করেন, এবং আমরা যত দোয়া করবো আমাদের দোয়া কবুল করেন। সাবেত বুনানি আমাদের ঘরের লোকটা যখনই দোয়া করতো তখন বলতো, আল্লাহ আপনি নামাজ পছন্দ করেন তাই নামাজ পড়ি, আপনার পছন্দের জিনিসটা আমি কবরে গিয়েও করতে চাই। দুনিয়ায় করছি তাতে আমার স্বাদ মিঠে নাই। লতায়েফে मैं तुझसे क्या कहूँ आए जाहिद, लताएफे मैं तुझसे क्या कहूँ आए जाहिद, हाय कमबख्त तूने मैं प्याई नहीं, हाय कमबख्त तूने मैं प्याई नहीं। আল্লাহর বান্দা যারা নামাজ পড়ে ওরকম মজা পাইছে, তারা নামাজ ছাড়া অন্য কিছু বুঝে না। ঘরওয়ালারা বলল, তিনি দোয়া করলে বলতো, আল্লাহ তুমি নামাজ পছন্দ করো, তাই তুমি আমারে কবরে গিয়েও নামাজ পড়বার তৌফিক দিও। যারা গেছিল তারা বলে, বান্দা দোয়া করছে, আরশের মালিক তার দোয়া কবুল করে নিছে। কারণ আল্লাহ বলছে, উদউনি আস্তাজিব লাকুম ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন।
আল্লাহ তাআলা বলছি, যারা আমার কাছে কোনো কিছু চায় আমি তাদের চাওয়া পাওয়া পূরণ করি। আপনাদের সাবেত পুনানি যেহেতু মরার আগে আল্লাহর কাছে কবরেও নামাজ চাইছে, তাই তো আল্লাহর বান্দা কবরেও নামাজের মধ্যে আছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ পড়তে হবে। আল্লাহ এই বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে নামাজের ইহতিমাম করবার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। নামাজ পড়তে হবে আমাদেরকে। বলতেছিলাম নামাজ পড়লে 3টা পুরস্কার কোরআনে আছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নামাজ পড়ছে, নামাজ কায়েম করছে, তাকে আল্লাহ 3টা পুরস্কার দিবেন। আওয়াজ করে জোরে বলেন, কয়টা পুরস্কার? একটু আগে বলছি 5টা, কোরআনে আয়াতে আরো আছে 3টা। 1 নাম্বার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। যারা নামাজ পড়বে তাদের মর্যাদা আল্লাহর নিকট বাড়তে থাকে। সুবহানাল্লাহ। কি জোরে কোন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে তাদের মর্যাদা বাড়ে, যদিও তাদের কাছে টাকা নাও থাকে, কিন্তু মর্যাদা বাড়তে থাকে। আলহামদুলিল্লাহ, যারা নামাজ পড়ে তাদেরকে মানুষ যেই হারে সালাম দেয়, যাদের কাছে টাকা আছে মানুষ এদেরকে ওই হারে সালাম দেয় না। কি কথা কন? নামাজের কারণে মানুষ নামাজিকে সালাম দেয়। একটা বাচ্চা সে নামাজ পড়ে তা ওরেও সালাম দেয়। সম্মান বেশি। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে মর্যাদাবান হয়ে যায়, মর্যাদাবান হয়ে যায়। আল্লাহর বিশেষ বান্দাদের লিস্টিতে তার নাম উঠে যায়। আল্লাহর বিশেষ বান্দাদের লিস্টিতে তার নাম উঠে। 2 নাম্বার, ওয়া মাগফিরাহ। আল্লাহ ও নামাজি বান্দাকে মাগফিরাত দান করে। আল্লাহ ও বান্দাকে মাগফিরাত দান করে। 3 নাম্বার, ওয়া রিজকুন কারীম। ও বান্দাকে আল্লাহ তাআলা সম্মানিত রিজিক দান করে। নামাজ পড়লে আল্লাহ তাআলা বান্দাকে এই আয়াতে 3টা পুরস্কারের কথা বলেছে। তার মর্যাদা বাড়বে, তার ক্ষমা হয়ে যাবে, যতদিন দুনিয়ায় থাকবে ততদিন সম্মানিত রিজিক আল্লাহ তাআলা আপনার আমার কাছে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাই নামাজ পড়ার দরকার আছে না নাই? বাবা জোরে বলেন, নামাজ দরকার আছে না নাই? নামাজ যেমন পড়তে হইব, পর্দাও করতে হইব। তবে নামাজ ধরলে পর্দা এসে যাইব। কারণ নামাজের মতো নামাজ হইলে আল্লাহ বলে সব রকমের পাপাচার আল্লাহ তাআলা তার থেকে মুক্তি দিব। এই জন্য আমাদের সবাইকে নামাজি হইতে হইব। আমরা সবাই মসজিদ আবাদকারী হব ইনশাআল্লাহ। কারা 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 কারা? আল্লাহ, আমরা ওয়াদা করতেছি, আপনি নামাজ পছন্দ করেন, নামাজকে আপনি ভালোবাসেন। আমাদের কাছে তো নামাজই চাইছেন। আমরা আপনার জন্য নামাজ পড়ব, তবে আপনি আমাদের সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। নামাজ পড়লে পরে এই নামাজই আপনার আমার কবরে নূর হবে, নূর। বাবা, আপনাকে আমাকে কবরে যেতে হবে। কবর অন্ধকার ঘর, কবর আলো বাতাস বিহীন এক ঘর। যে ঘরটার মধ্যে কোনোই আলো বাতাস নেই, এমন একটা ঘরে আপনাকে আমাকে যেতে হবে। আপনার আমার জন্য আজরাইল আলাইহিস সালাম অপেক্ষা করতেছে। আপনার আমার মৃত্যু দণ্ডাদেশ যখন হযরত আজরাইলের কাছে আসবে, আজরাইল আপনাকে আমাকে নিয়ে যাবে। ওলিয়া তাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাতি উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলেন, বন্ধু বলে দেন, প্রত্যেকের জন্যই কিন্তু মালাকুল মউত রেডি আছে। প্রত্যেকের কাছে কিন্তু আজরাইল চলে যাবে। প্রত্যেকেই কিন্তু আজরাইলের মুখামুখি হতে হবে। প্রত্যেককেই কিন্তু মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আমাদেরকে মরতে হবে, আমাদেরকে কবরে যেতে হবে, আমাদেরকে 1 লাখ ঘরের বাসিন্দা হতে হবে। আপনজন যারা আছে সবাইকে রেখে চলে যেতে হবে।
जगह जे लगाने की दुनिया नहीं है, जगह जे लगाने की दुनिया नहीं है, इबारत की जगह है तमाशा नहीं है। हाय रे আজকেও তো নিজের আপনজন, নিজের একেবারে কাছের জনকে আজকেও তো আমরা শেষ বিদায় দিয়ে এসেছি। মৃত্যু আপনার আমার সকল বন্ধনকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। মৃত্যু এমন এক ঘাতক জিনিস, যে জিনিসে আপনার আপনজনকে আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। আপনার বাবা আপনার চোখের সামনে থেকে চলে যাবে, আপনার মা আপনার চোখের সামনে থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ আল্লাহর কোরআনে সূরা ওয়াকিয়া বলে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন মৃত ব্যক্তি যে মৃত্যুবরণ করবে দম যখন তার কণ্ঠনালীতে এসে যায়, আপনার আমার জন্যে আজরাইল আসি আছে, আপনার আমার সামনে আজরাইল আসবেই আসবে। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। हाय हाय, আমরা আমাদের বহু আপনজনকে হারিয়ে ফেলেছি, যারা আমাদের ডানে বামে থাকতো, যারা তাদের হাত দিয়ে আমাদের মাথায় হাত বুলাইতো। আজকে তাদেরকে দুই নয়নে দেখি না, তারা চলে গেল। আল্লাহ এই কথাই বলে, একদিন তোমাদের সবাইকে যাইতেই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সুম্মা ইলাইনা তুরজাউন। যুবক ভাই, কিছু সময়ের জন্য নিজের সব কিছু থেকে বিচ্ছিন্ন করো আর ভাবো, হ্যাঁ একদিন আমি একলা হয়ে যাব, আমার সাথে আর কেউ থাকবে না। আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার বিবি, আমার বাচ্চারা আমার সাথে থাকবে না, আমার কোনো বন্ধু বান্ধব আমার খোঁজ খবর দিবে না। আল্লাহ বলে, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। আজকে তুমি তোমার ভাইকে ছাড়া খাও না, আজকে তুমি তোমার পিতাকে ছাড়া ঘুমাও না। আল্লাহ বলে, এমন একটা দিন আসতেছি যেদিন ভাই ভাইকে ভাই বলে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কি হবে এত কিছু করে? আল্লাহ বলে, মিনকুম মান ইউরিদুদ দুনিয়া, মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ। দুনিয়ায় গিয়া দুনিয়ার সাথে প্রেম করো না। আমি দুনিয়া বানাইছি, আমি তো দুনিয়া রাখবো না। তুমি দুনিয়ার লগে খামাখা প্রেম করো না। প্রেম যদি করতে হয় আল্লাহর সাথে করো, প্রেম যদি করতে হয় নবীর সাথে করো, প্রেম যদি করতে হয় নামাজের সাথে করো, প্রেম যদি করতে হয় নবীর সুন্নতের সাথে প্রেম করো। মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল্লাহ সুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম। কি এমন কি চিন্তা মাথায় চেপে বসেছে যে তুমি এখনো হাসতেছ? কি বাবা, এখনো এমন কি চিন্তায় আছেন যে আপনার চোখ দিয়ে একটু পানি বেরিতেছে না? হায় হায়, আপনার আমার সব কিছু তছনছ হয়ে যাবে শুধুই মাত্র আজরাইল যখন একটা থাপ্পা দিবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন।
আপনার আমার আপনজন, আপনার আমার চোখের সামনে থেকে আজরাইল নিয়ে যাবে। চোখের সামনে থেকে আপনজন হারিয়ে যাবে। এই তো গেছে, আর কোনোদিন সাক্ষাৎ হবে না, আর কোনোদিন আপনার সামনে এসে আর দাঁড়াবে না, আপনাকে নাম বলে ডাকবে না, আয় আমার কাছে আয়, ডাকবে না। তাহলে এখন থেকেই নিজেরই নিজে তৈরি করে, এখন থেকেই নিজের আল্লাহর জন্য তৈরি করেন। এই মন এত গাফেল হইস না, এই নফস তুই আমারে এত পাগল বানাইস না। আমার আল্লাহর কাছে আল্লাহর কাছে এই দুনিয়ায় থাকা যাবে না, কেউ থাকতে পারে না, আমিও থাকবো না। আমাদের যেতেই হবে, এই জগৎটা ছাড়তেই হবে। এই জগতের সাথে যারা প্রেম করছে তারা থাকতে পারে নাই। এই জন্য যারা জ্ঞানীমান, যারা জ্ঞানী, তারা এই জমিনে থাইকা আল্লাহকে ভুলে নাই। ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। জমিনে যিনি পাঠাইছে তিনার লগে সম্পর্ক রাখতে হবে। যুবক ভাই, সব কিছু থেকে এখনই বিচ্ছিন্ন হয়ে যাও। তুমি যদি নিজেকে এখনই সব কিছু থেকে বিচ্ছিন্ন না করে, তাহলে আজরাইল কিন্তু তোমাকে আমাকে বিচ্ছিন্ন করে দিবে। ঠিক কইলাম না ভাই? ঠিক কইলাম বাজান? ও বাবা, পায়ে হাত দিয়া বলি, আর নামাজ থেকে দূরে থাকবেন না। যুবক ভাই, আমরা নামাজ ছাড়বো না। আল্লাহ বলে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। কত ভয়াবহ কথা! বান্দার যখন এই গলার মধ্যে তোমটা এসে যায়, কণ্ঠনালীতে যখন তোম এসে যায়, আল্লাহ বলে ওয়ান্তুম হিনাইযিন তানজুরুন। তখন তোমরা আত্মীয় স্বজন যারা আছো, তোমরা পাশে বসে থাকো। তোমরা তখন মৃত ব্যক্তি যিনি মৃত্যুবরণ করবেন তার পাশে তোমরা থাকো, তাকায়া থাকো। ওয়ান্তুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আমিও কিন্তু তখন তোমাদের সাথেই থাকি। যে মৃত্যু পরযাত্রী, মৃত্যুর যাত্রী যে আল্লাহর বান্দা, যে বান্দা ওই বান্দার কাছাকাছি আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তোমরা যেমন তার কাছাকাছি আছো, আমিও তার কাছাকাছি আছি। ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা আমাকে দেখো না। এই যে কথাটা, এই কথা কে বলে? আওয়াজ করে জোরে বলেন, এই কথা কে বলে? আরো জোরে বলেন, এই কথা কে বলে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। তোমরা মৃত্যু পথের যাত্রীর কাছাকাছি, আমিও কিন্তু তার কাছাকাছি আছি। আমি এমন ভাবে আছি যে তোমরা আমারে দেখো না, আমি কিন্তু তোমাদেরকে দেখতেছি। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলেন, দুনিয়ার কোন প্রাণীর এরকম চোখ নাই যে চোখ দিয়ে আমি আল্লাহকে দেখবে। তারা দুনিয়ায় আমি আল্লাহরে দেখতে পারে না, কারণ আমি বানাইছি সময় আমি দুর্বল করে বানাইছি। সারাপা আজ যে হো রে নে বান্দা কর দিয়া हमको, अगर ना हम खुदा होते जो दिल बे आरज़ू होता, अगर ना हम खुदा होते जो दिल बे आरज़ू होता।
বান্দারে আমি বানাইছি সময় দুর্বল করে বানাইছি। ওয়া কানাল ইনসানু যায়ফা, বান্দা দুর্বল। বান্দা যদি বিপদে পড়ে তাহলে হাই হুতাশ করে। ইদা মাসাহুশ শাররু জাজুআ, একটু মুসিবতে ফেলাইছি খালি হাই হুতাশ শুরু করে। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমার বান্দারে আমি কোনো বিপদে যদি খালি একটু রাখি তো বান্দা এবার হাই হুতাশ শুরু করে, হাই রে আমি গেলাম কারে, আমি বুঝি আর বাঁচবো না রে, হাই হুতাশ শুরু করি। আল্লাহ বলে আমি আমার বান্দারে দুর্বল করে বানাইছি। আল্লাহ বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি কিন্তু তোমাদের কাছাকাছি আছি। যিনি মৃত্যু পথের যাত্রী, ওই মৃত্যু পথের যাত্রীর সাথে তোমরা কাছাকাছি, আমিও কিন্তু কাছাকাছি। ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈন। আল্লাহ বলে কেন তুমি আমার এত দূরে ভাবতেছ? আমি তো দূরে না, আমি তোমার একেবারে সন্নিকটে। তোমার গাল আর তোমার এই নাক কতটা কাছে, তার চেয়ে বেশি কাছাকাছি আমি অবস্থান করি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি কিন্তু তোমাদের একেবারে সন্নিকটে আছি। আপনার আমার মরতে হবে, ওই কথাটাই বলতেছি। কেন আমি আর আপনি নামাজি হব না? কেন আমি আর আপনি পর্দাশীল হব না? কেন আমি আর আপনি তাওবাকারী হব না? জীবনেতে অনেক গুনাহ করে ফেলেছি। আরে জাহান্নামে যাওয়ার জন্য এত গুনাহ লাগে না? ওই যে আজকের প্রধান অতিথি আমাদের সাথে বলতেছিলেন, হুজুর দোয়া করেন। হ্যাঁ, যারা ওই মহান মালিকের পরিচয় পেয়ে ফেলেছে তারাই আতঙ্কের মধ্যে আছে। তারাই ওরকম মালিককে খুশি করবার চায়। বলে হযরত দোয়া করেন, যদি আল্লাহ আমাদের কাছে হিসাব চায়া বসে তাহলে আমরা আল্লাহকে হিসাব দিতে পারবো না। মালিক যেন দয়া করে আমাদেরকে মাফ করে দেয়। গুনাহ এত গুনাহ করছি, এত গুনাহ করছি, এত এত গুনাহ আমরা জমাইছি যে গুনাহের পাহাড় করে ফেলছি। হায় হায় মা, হায় হায় বাবা, ও যুবক ভাই, এত গুনাহ লাগে না রে ভাই। ও বাবা, জাহান্নামে যাওয়ার জন্য এত গুনাহ লাগে না। একটা অথবা কিছু গুনাহ হলেই তো বান্দা জাহান্নামী হয়ে যায়। এই গুনাহ নিয়ে আমাদেরকে আজরাইলের হাতে পড়া যাবে না। গুনাহ নিয়ে আজরাইলের হাতে পড়লে রক্ষা হবে না। তাই আল্লাহ বলে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। বান্দার গুনাহ আছে, আমার কাছে ক্ষমা আছে। বান্দা শুধু বলবে আল্লাহ তুমি আমারে মাফ করো, আমি তোমার কাছে সারেন্ডার করলাম। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আযাব আসার আগে, আজরাইল আসার আগে, দরপাকর শুরু হওয়ার আগে আল্লাহর কাছে সারেন্ডার করো। আমাদের যত গুনাহ আছে সব গুনাহ মাফ করবেন কে? ইমানের আওয়াজে জোরে বলেন বাবা, সব গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। আমাদের বুজুর্গ, আমাদের প্রিয়, আমাদের রাহবার যারা ছিল তারা গুনাহ করতো না, এরপরেও শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজে উঠা ওযু বানাইয়া নামাজ পড়া জিকির করতো আর কাঁদতো। আল্লাহ, ও মালিক, দয়া করে আমাদেরকে মাফ করে দাও। বলতে গিয়া বলতো সেवा तेरे नहीं है, सेवा तेरे नहीं है कोई मेरा संग दर अपना, कोई हाजत रखता हो तेरी चौखट बिजर अपना,
कोई हाजत हो रखता हो तेरी चौकट बिजर अपना हयाकारी है कह तेरे सामने किस तरह हो नाव तू दिले मुझे तरकुले फिर कहाँ जाओ चुरा कर गैर से दिल को तू अपना खास कर हमको चुरा कर गैर से दिल को तू अपना खास कर हमको तू फजले खास को हम सब प्यार अब आम कर अपना तू फजले खास को हम सब प्यार अब आम कर अपना আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই তোমার দরবার ছাড়া আমার মুক্তির আর কোনো দরবার নাই हर तमन्ना दिल से रुखसत हो गई हर तमन्ना दिल से रुखसत हो गई अब तू आजा अब तू खलवत हो गई अब तू आजा अब तू खलवत हो गई এভাবে যখন কেউ কাঁদে আর সন্তান কাঁদলে যদি বাবার মায়া লাগে মার মায়া লাগে বান্দা যখন চোখ দিয়ে এভাবে পানি ফালাইতে থাকে তখন কার মায়া লাগে আওয়াজ করে জোরে বলেন কার মায়া লাগে বান্দা যখন কাঁদি আল্লাহ ফেরেশতাদের সাথে বলে দেখ দেখ আমার বান্দা আমি আল্লাহর ভয়ে কাঁদতেছে তোরা বলছিলি যাতে আমি না বানাই এদেরকে বানাইছি দেখ এখানে বসে বসে আমার বান্দারা কাঁদতেছে ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা আল্লাহ বলেন বান্দা কম করে হাসো বেশি করে কাঁদো কারণ তোমার চোখের পানি আমার কাছে অনেক পছন্দের তোমার চোখের পানির মূল্য অন্য কারো কাছে নাই কিন্তু আমার কাছে আছে তুমি কাঁদলে আমি আল্লাহর সাগরে জোশ উঠে আমি আল্লাহর কাছে মায়া লাগি তোমার চোখের পানির কারণে তোমার জাহান্নামকে হারাম করে দেওয়া হবে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার জাহান্নামের আগুন এমন এক ভয়াবহ আগুন যে আগুন নিবানোর জন্য পানি দিলে ওই আগুন নিবে না তবে চোখের পানি যদি কেউ ফালায় তাহলে চোখের পানি ফালানো ব্যক্তির জন্য জাহান্নামের আগুনে তার জায়গা হবে না অর্থাৎ যার চোখ দিয়া পানি পড়ছে এই চোখের পানি তাকে জাহান্নামে ঢুকতে দিবে না আল্লাহর রাসূল বলে আল্লাহর নবী বলে আল্লাহর রাসূল বলে হাবিবি কিবরিয়া নবী বলে ওয়ালা তুকসিরি যিহকা ফাইন্না কাসরাতা যিহকা তুমিতুল কলব কম করে হাসো বেশি করে কাঁদো কারণ বেশি করে কাঁদলে বান্দার দিল সাফ থাকে বান্দার গুনাহ মাফ হয়ে যায় দিল সাফ থাকলে বান্দা পেরেশান হয়ে যায় আল্লাহর জন্য আল্লাহর রাসূল বলে তোমরা কাঁদতে থাকো তোমাদের চোখের পানি আল্লাহ পছন্দ করে এজন্য আল্লাহ তাআলা এই জায়গায় আযব পাবে আল্লাহ তাআলা এই জায়গায় পানি রেখে দিয়েছে যে পানিটা বান্দা আল্লাহর জন্য ফালাবে এই চোখের পানি যদি কেউ এই চোখ বেয়ে ফালাইতে পারে তাহলে নবী বলে قال رسول الله صلى الله عليه وسلم من بكت من خشية الله حرم الله على النار আল্লাহর নবী বলেন যে কেউ আল্লাহর ভয়ে চোখ দিয়া পানি ফালাইছে আল্লাহর মহব্বতে কিংবা জাহান্নামের ভয়ে চোখ দিয়া পানি ফালাই দিছে আল্লাহ তাআলা ও বান্দার জন্য জাহান্নামকে হারাম করে দিবে আস্তে কইছে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ মুহাদ্দিসরা লিখছে বয়ান শেষে এসে গেছি রেডি হন মুনাজাতের দিকে চলে যান মুহাদ্দিসিনী হযরত লিখছি কেউ যদি চোখ দিয়া এইভাবে আল্লাহর ভয়ে পানি ফালাইতে পারে যেমনটা আলহামদুলিল্লাহ আপনারা ফালাইছেন প্রধান অতিথি চোখের পানিতে একাকার হয়েছে এটা আল্লাহ তাআলা পছন্দ করেন
আমার বান্দা আমার সামনে বসে বসে কিছু সময় কাঁদুক, কারণ বান্দা যখন কাঁদি মার মায়া লাগে, ছেলে কাঁদলে মেয়ে কাঁদলে মার মায়া লাগে, বাবার মায়া লাগে। আর বান্দা যখন আল্লাহর জন্য কাঁদে তখন আল্লাহরও মায়া লাগে। আল্লাহ বলে আমার বান্দাকে সব কিছু দেওয়া হবে। নবী বলেন চোখের পানি আল্লাহর কাছে এত দাম, কেউ যদি চোখ দিয়া পানি ফালায় তাহলে জাহান্নাম থেকে এমন ভাবে বাঁচে, জাহান্নাম থেকে তার জন্য বাঁচা এমনই হয়। গরুর স্তন থেকে দুধ বের করা সহজ হয়, কিন্তু এই দুধটাই আবার স্তন দিয়া ভিতরে ঢুকানো কঠিন হয়। কি কথা বল না কে? আপনি গরুর স্তন থেকে দুধ বের করা সহজ, কিন্তু বাবা এই দুধটা আবার স্তন দিয়ে ভিতরে ঢুকানো কঠিন, সম্ভব না। নবী বলেন কেউ যদি চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি ফালায় দেয় তাহলে এই মানুষটা জাহান্নামের আগুন থেকে মুক্তি পায়ালায়। সুবহানাল্লাহ। তাই আমরা নামাজের পাবন্দি করব, পর্দার পাবন্দি করব, সকাল সন্ধ্যায় জিকির তেলাওয়াতের পাবন্দি করব, কান্নাকাটি রুনাজারি আল্লাহর কাছে পেশ করব। তাহলেই পরে আমাদের জন্য জান্নাত রেডি হইব। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন।